আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। কালকে প্রচন্ড ঝড়ে আপনার রেমালের তাণ্ডবে দেখেন কবুতরের লফটের অবস্থা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। কবুতরের লফট পুরাই শেষ। এই দেখেন কবুতর মবুতর কোনো কিছুই নাই, এর মধ্যে সব অলরেডি অবস্থা পুরাই খারাপ। এই যে আপনার এত পরিমাণে ঝড় হয়েছে যে পুরো এপাশ ওপাশ যা বান্ধা ছিল, আপনার ত্রিপল বান্ধা ছিল এই পাশে দেখেন সব ছিঁড়ে এদিক ওদিক হয়ে গেছে, সব লটপাট হয়ে গেছে, কোনো কিছুই অবশিষ্ট বেঁচে নেই। খালি কবুতরগুলো বেঁচে আছে, কিন্তু রাত্রেবেলা যেহেতু প্রচন্ড পরিমাণে ঝড় হইতেছিল এই কারণে কবুতরগুলোকে আমি খাঁচার ভিতরে রাখছি। আর আপনার প্রথমে বুঝতে পারি না যে আসলে বাতাসটা কোন দিক থেকে হবে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মারছে, এই কারণে কবুতরের ধাপির অবস্থা হয়েছে। আর যেহেতু আবার বৃষ্টি হইতেছে আর আজকে সারাদিন বৃষ্টি হবে, এই কারণে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারতেছি না। আর পরবর্তীতে আমি ভিডিও ভালোভাবে দিব ইনশাল্লাহ। আর এই দেখেন আমার ছোটখাটো যে মুরগির খামারটা ছিল ওর অবস্থা খুব খারাপ, পুরো সব ভিজে গেছে বৃষ্টিতে। আর কবুতরগুলোকে আপনাদের আমি দেখাই। এই যে মোটামুটি কবুতরগুলোকে নিয়ে এসে আমি খাঁচার ভিতরে একটু কষ্ট মষ্ট করে যে কোনো কায়দায় রাখছি। এখন যেহেতু খাঁচা সংকট, মানে খাঁচা যেহেতু কম কবুতর যেহেতু বেশি, এই কারণে পরিপূর্ণভাবে খাঁচার মধ্যে কবুতর সব রাখা যাইতেছে না। প্রচন্ড পরিমাণের কবুতর ভিজে গেছিল, পুরো চপচপ অবস্থা হয়ে গেছিল। আর রাত্রে যে ওই সময় এসে যে কবুতরগুলোকে উঠাবো তেমন কোনো ব্যবস্থা ছিল না। কারণ কি, মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছিল, প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া হইতেছিল, এই কারণে আপনার ওই রাত্রেবেলা দুইটার দিকে উঠে মনে করেন আপনার কবুতরগুলোকে যে সেভ করে মনে করেন নিয়ে আসবো ঘরে, আসলে এটা করে উঠতে পারিনি। আর আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমার দরকার ছিল কি, আমার কালকেই মনে করেন যে বিকেলের দিকেই আমার কবুতরগুলো সব শিফট করা উচিত ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে এরকম ভুলটা আর হবে না। যদি কোনো সময় দেখি এরকম ঝড় হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই তার আগে থেকে ইনশাল্লাহ ব্যবস্থা নিব। এই দেখেন কবুতরগুলোকে আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন কবুতরগুলোকে আর আমি সব সেট মিলাই রাখছি। এখানে সব মাদিগুলা, সবজির মাদি সব এখানে রয়েছে মাশাআল্লাহ। সবগুলো কোয়ালিটি দেখেন, খুব কোয়ালিটি সম্পন্ন কবুতর। আর আপনারা দেখলেই বুঝবেন আসলে কবুতরগুলো মাশাআল্লাহ কত সুন্দর কবুতর। আর যদি কবুতরগুলো ভালো লাগে থাকে অবশ্যই মাশাআল্লাহ না লিখে যাবেন না আপনারা, অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আর এই যে দেখেন এই নিচে আপনার গ্রিজেল আছে, মিলি আছে, তারপর আপনার মাক্সি আছে, ব্ল্যাক কালার আছে মাশাআল্লাহ। আর এপাশে কিছু বেবি রয়েছে, এগুলো কয়েকদিন মানে রিসেন্টলি মানে 2 মাস প্লাস বয়স হবে এদের, এদেরকে বের করছি মাশাআল্লাহ। দেখেন এখানে কিছু বেবি রয়েছে। আর এগুলো তো অলরেডি জোড়া দিয়ে দিছিলাম আমি, এগুলো সব জোড়া দিয়ে দেওয়া হয়েছিল। আর এগুলো খুব শীঘ্রই দেখা যাচ্ছে ডিম দিয়েও দিবে মাশাআল্লাহ। আর এই পাশে দেখেন নরগুলো রাখছি, এখানে আপনার মানে প্রতি ঘরে 5 পিস 6 পিস করে রাখছি। মনে করেন যেহেতু খুব মনে করেন যে কবুতরের আপনার খাঁচা কম, এই কারণে কি প্রতি ঘরে বোধ 4 পিস 5 পিস করে রাখা হয়েছে। আর নর মনে করেন যে 5 পিস করে রাখছি, প্রচন্ড মারামারি করতেছে, তারপর কিছু করার নাই, যেহেতু প্রচন্ড পরিমাণে ঝড় হতেছে বা বৃষ্টি হতেছে এখন, এই জন্য ওদের ভিতরে দিতে পারতেছি না। আর ওইটা আবার পুনরায় ঠিক করতে হবে, ঠিক করে ওর ভিতরে দেওয়া হবে। আর এই দেখেন এই পাশে সাদাগুলো মাদি সব সেট মিলাই রাখছি, দেখেন মাশাআল্লাহ এগুলো সব মাদি, সব সাদা। সাদা বলতে এখানে তিনটা পিওর সাদা, তিনটা আছে। আর আপনার একটা পাইট আছে, আর এটা আপনার ওইটাও পাইট আছে। আর এটা আপনার গ্রিজেল আছে, ওই যে এটা গ্রিজেল, পুরো সাদা কিন্তু এটা গ্রিজেল কবুতর মাশাআল্লাহ। আর এই পাশে নর রয়েছে, এখানে নরের মধ্যে রয়েছে একটা পাইট রয়েছে, এটা আপনার রেড চেকার রয়েছে, একটা হোয়াইট রয়েছে, আর দুটা সবজি মাশাআল্লাহ। সবজি দুটা অসাধারণ আর খুব রেজাল্ট মাশাআল্লাহ, খুবই ভালো রেজাল্ট। আর আমি পরবর্তীতে ইনশাআল্লাহ ভালোভাবে ভিডিও করে দেখাবো, যেহেতু এখন আবার বৃষ্টি হইতেছে এই কারণে ভিডিও আমি দিতে পারতেছি না। ইনশাআল্লাহ এরপরে ভিডিওটা আমি সুন্দর করে বিকেলের দিকে ভিডিওটা করে আপনাদেরকে আমি দেখাবো। মোটামুটি দেখালাম যে ঝড়ের অবস্থা, ঝড়ের মনে করেন যে আপনার কি অবস্থা হয়েছে, এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এরকম ঝড় হওয়ার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কি, যদি কখনো এরকম ঝড়ের সম্ভাবনা দেখেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন কবুতরগুলোকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমার আসলে ভুল হয়েছে বিষয়টা, আমি মনে করেন যে আসলে অতটা গুরুত্ব দিই নাই, এই কারণে কবুতরগুলো ভিজে গেছে। আলহামদুলিল্লাহ আমি ওদেরকে খাওয়া দাওয়া দিছি, তারপর ওদেরকে আমি ওষুধ দিছি। আর ওষুধ যেটা দিচ্ছি আমি ডক্সি এভেট দিছি, যেহেতু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু বৃষ্টিতে কবুতরগুলো ভিজছে, এই কারণে আমি ওদেরকে ডক্সি এভেটটা
সেই পানিতে দিয়ে আমি ওদেরকে হচ্ছে আপনার খাওয়াইলাম এই মাত্র। আর প্রতি লিটার পানিতে আমি 1 গ্রাম করে ডক্সিঅ্যাভেট দিছি, যেহেতু আমার কবুতর অসুস্থ না এই কারণে আমি হচ্ছে বেশি প্রয়োগ করি নাই। আর যদি অসুস্থ থাকতো সেক্ষেত্রে আমি একটু মাত্রা বাড়াই দিতাম, যেহেতু আলহামদুলিল্লাহ অসুস্থ নাই এই কারণে আমি হচ্ছে প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ ব্যবহার করছি আলহামদুলিল্লাহ। আর আজকে ভিডিও মানে এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই মোটামুটি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।